নমস্কার বন্ধুরা, দীপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব ইঁচড় চিংড়ি, আর তার সাথে হচ্ছে পাট শাক ভাজা। আপনারা প্লিজ পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। চিংড়ি রান্না করতে লাগবে, এখানে আমি নিয়ে নিয়েছি ইঁচড়, আলু, টমেটো, চিংড়ি মাছ, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আর মশলার মধ্যে এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা গরম মশলা, তেজপাতা, লবণ, গোটা জিরে, সাদা তেল আর লঙ্কার গুঁড়ো। এবছরে প্রথম পাট শাক আপনাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসছে। আমার রান্নাঘরে প্রথম আমি পাট শাক রান্না করব। পাট শাকের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কালো জিরে, গোটা শুকনো লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। এটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ইঁচড় সেদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি জল। এবার আমি ইঁচড় সেদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সামান্য লবণ। আজকে আমি একটু অন্য পদ্ধতিতে করব। এবার দিয়ে দেবো আমি কেটে ধুয়ে রাখা এঁচড়। এবার আমি এঁচড়টাকে 10 মিনিটের জন্য হালকা সেদ্ধ করে নেব। দেখুন এঁচড়টা আমার পুরো সেদ্ধ হয়ে গেছে, হালকা সেদ্ধ করে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দেবো এবার তেল। এবার আলুগুলো আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর লবণ। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি। এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি আর ভাজবো না, আমার ভাজা হয়ে গেছে। আর চিংড়ি মাছগুলো আমি একটু হালকা ভেজে নিয়েছি, আর বেশি ভাজলে পরে ছিবড়া ছিবড়া হয়ে যাবে। দিয়ে দেবো আমি গোটা জিরে আর তেজপাতা। আর আমি পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, পেঁয়াজের থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি, কাঁচা লঙ্কা আর আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো চিনি, স্বাদ মতো লবণ। এবার সব কিছু আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই দেখুন মশলা থেকে তেল ছাড়ছে। এবার দিয়ে দেবো আমি সেদ্ধ করা ইঁচড়। আর ভেজে রাখা চিংড়ি মাছ আর আলু।
এগুলোর সাথেও আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। পাঁচ মিনিটের মতো আমি ঢেকে দেবো। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। আর ইঁচড় রান্নাটা আমার পুরো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। জন্য দিয়ে দেবো আমি তেল। শুকনো লঙ্কা, কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা। আর এবার দিয়ে দেবো পাট শাক। দেখুন পাট শাকটা কত সুন্দর নাড়া নাড়া হচ্ছে, একদম কচি পাটের শাক। এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। দেখুন পাট শাক আমার পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আজকে রান্না দুটো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর রান্না দুটো আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দীপা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।